দাদা তোমাকে আজকে আমি সোনার গাছ দেখাবো। সোনার আসো, গাছ? আসো। হ্যাঁ আসো আসো। কি বিশ্বাস হচ্ছে না? আমার কথাই বিশ্বাস হচ্ছে না? তাহলে চাষির কথা শুনলে তো আপনার বিশ্বাস হবে। এটাই তো শুনতে চাচ্ছেন আপনারা। তাহলে আমরা চাষির সঙ্গেই কথা বলবো। তার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি মণিকুমার বিশ্বাস। আপনারা দেখছেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম। আর আপনারা এই চ্যানেলগুলো থেকে কিন্তু শুধু চাষবাস এবং পশুপালন সম্পর্কে জানতে পারেন। কিন্তু তা আজকে আমরা এসব চাষের প্রতিবেদন নিয়ে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে। এসব চাষে লাখ টাকা এবং হেক্টর প্রতি কোটি টাকা কিভাবে সম্ভব, সেটাই কিন্তু আজকের এই প্রতিবেদনে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকে চাষি ভাইয়ের সঙ্গে কথা বলি। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার মোটিভেশন আমরা পাই। নমস্কার দাদা। নমস্কার। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তা আমার দর্শকদের জন্য একটু পরিচয়টা দিন। আমার নাম রোহিত কুন্ডু, গ্রাম ভান্ডিরবন, ব্লক হচ্ছে গড়বেতা, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। আচ্ছা দাদা, এই গাছটা থেকে আপনি গত বছর গড়বেতা 1 নম্বর। আচ্ছা, এই গাছটা থেকে কত টাকার এসর বিক্রি করছেন এই বছরটাতে? এই গাছটা তো এই বছর 20,000 টাকার উপরে বিক্রি হয়েছে। 20,000 টাকার হ্যাঁ। উপরে বিক্রি হয়েছে। হ্যাঁ। এই বাগানটা কত বছরের? এই বাগানটা 9 বছর হচ্ছে। 9 বছর হচ্ছে। এই দেখো সোনা ফুলে আছে, দেখেছো? থোড়ায় থোড়ায় সোনা ফুলে আছে। আর কত অভিনয় করবে? আরে দাদা, সোনা বলছো? অভিনয় নয়, অভিনয় নয়। আজকে আমরা দাঁড়িয়ে আছি 8 থেকে 10 বছরের একটা এঁচড়ের বাগানে। এই যে এখন দেখতে পাচ্ছেন ফলন যা শুরু, সোনা ফোলাটা কিন্তু শুরু। সোনাটা কেন বললাম সেটা আমি বলবো, ভিডিওতেই বলবো। যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। আমি সম্পূর্ণটা কিন্তু আমি বিশ্লেষণ করব। কারণ আজকে যে বাগানটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে। আমার বাড়ি নদিয়া জেলাতে। সেখান থেকে আমি এসেছি এই সোনার গাছ দেখতে। এই কারণেই শোনা বলছি, আমি বলে দিচ্ছি যে এঁচড় গাছ, এই এঁচড়টা কাঁচা অবস্থায় খাওয়া যায়। এটা আমরা যে দেশি এঁচড় চাষ হয়, যা দেশি কাঁঠাল বলে, সেই কাঁঠাল থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এইটা কিন্তু পাকে না, পাকার আগেই কিন্তু যখন 800 থেকে 1 কেজি ওজন হয় তখন এটাকে মানে কেটে নিতে হয়, নিয়ে বাজারে বিক্রি করতে হয়। এই যে এখন সিজন মানে কিছুদিন আগে সিজন চলে গেল দেশি কাঁঠালের, তখন কিন্তু দেশি কাঁঠালই লোকে খেতে চায় না, যার কারণে কিন্তু দাম কম থাকে। তার জন্য চাষিরা কী করে, এই ভেঙে দেয়। এই দেখুন ভেঙে ভেঙে দেশে নিচেই কত পড়ে রয়েছে, দেখেছেন? কিন্তু কথা এই তো মনে করেন যে দেশি কাঁঠাল শেষ হয়ে গেল, এখন এই কাঁঠাল রাখবে, এঁচড় আস্তে আস্তে রাখবে। দেখুন আস্তে আস্তে রাখা শুরু করেছে অনেকটা। এই যে একটু একটু বড় হচ্ছে, দেখুন এখানে মুচি হয়েছে, একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে। এই যে এখানে আর একটু বড় হয়েছে, দেখুন এইটা আর একটু বড় হয়েছে, ঠিক আছে? মানে এই চাষি এখন কিন্তু শীতের মার্কেটটা ধরবে। শীতের মার্কেটে এর ব্যাপক চাহিদা রয়েছে, ব্যাপক দাম রয়েছে। যদি বলেন কত টাকা রয়েছে, আমি আজকে ভিডিওতে বলছি। শীতকালে আপনি কোনো আড়ত বা বাজারে গিয়ে সেটা শুনবেন। এইটার দাম 150 থেকে 200 টাকার মধ্যে থাকে কেজি প্রতি। তাহলে একটা এঁচড় যদি আপনি 1 কেজি ওজন হয়, তাহলে সেটার দাম আমি 150 থেকে 200 যদি হয়, তাহলে আমি 150 টাকা ধরে নিই, সোজা 150 টাকা ধরে নিই। এই যে 8 থেকে 10 বছরের গাছে মিনিমাম 4 কুইন্টাল এই কাঁঠাল ধরবে। 4 কুইন্টালে 400 পিস হচ্ছে। 400 পিসের দাম যদি 150 টাকা, একটা পিসের 150 টাকা হয়, তাহলে কত হচ্ছে? 60,000 টাকার আপনি কিন্তু একটা গাছ থেকে এই এঁচড় কাঁঠাল বিক্রি করতে পারবেন। একদম পরিষ্কার হিসাব। আপনি যদি আমার কথার সঙ্গে মিল না পড়ে, আপনি শীতকালে মার্কেটে আসুন, বাজারটা দেখুন। ওটা দেখলাম আমি টপ বাজার, মানে ওই সময়টা বেশি দাম থাকে। তাহলে শীতের আগে কেমন দাম থাকে বা শীতের পরে কি দাম থাকে? একটু কম বেশ থাকে। মিনিমাম আপনি ধরুন যত কমে আসুক 60 থেকে 70 টাকার নিচেই কিন্তু আসেন। তো কি ইনকাম হয় সেটা আমরা বললাম, কোথায় বিক্রি হয় একটা কোশ্চিন থাকে। আসলে কি অনেকেই বলে যে এত বাগান হচ্ছে, ছাগল গরু তো খাবে না। আরে আপনি বাজারে নিয়ে যান, ছাগল গরু পাবে না, মানুষই পাচ্ছে না, তার কি করে ছাগল গরু পাবে? আপনি নিয়ে যান বাজারে, দেখেন কি পরিমাণ বিক্রি হয়। আপনি যখন আড়তে যাচ্ছেন দেখবেন অন্য ফসল লট লট সাজানো রয়েছে, সেগুলো তো বিক্রি হচ্ছে। আর এঁচড় খুঁজে দেখুন, কোনো দিন আড়তে এঁচড় ওঠেই না, মানে পাওয়াই যায় না। তাহলে আপনি ভাবুন এর ডিমান্ড থাকবে না কেন?
আপনি যে এরিয়াতে ভিডিও দেখছেন 10টা চাষি রয়েছে আপনার পাড়ায়, দেখেন তো কোন চাষিটা এই এসর চাষ করছে। কিন্তু দেখুন ধান, পাট, আলু কিন্তু অনেকেই চাষ করছে। তাদের ফসল যদি বিক্রি হয়, এসর বিক্রি হবে না কেন? এছাড়াও দেখবেন যে এই এসরগুলো কিন্তু বড় বড় আড়ত থেকে কিন্তু আমাদের বাইরের রাজ্যে যাচ্ছে। এছাড়াও কিন্তু এই রামকৃষ্ণ নার্সারি কাছ থেকে যারা চারা নিয়ে এই বাগান করেছে, সে বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে এই এসরগুলো বাইরের দেশে পাঠানোর ব্যবস্থা করছে। তাহলে বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। আপনার এরিয়াতে খোঁজ নিন কোথায় বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তাহলে আমরা এর দাম কি আছে, কোথায় বিক্রি হয়, সেগুলো আমরা জানলাম। এরপরে আমরা আসি যে এখন কম ফলন কেন, সেটাও আমি বলে দিয়েছি। এই বর্ষাকালে ফলন নেবে না, কারণ দাম কম, গাছের ক্ষতি হবে, এনার্জি নষ্ট হবে, তার জন্য ভেঙে দিচ্ছে। আস্তে আস্তে ফলন হওয়া শুরু হয়েছে, যাতে এগুলো পুজোর মার্কেটটা পাই, দুর্গাপুজোর মার্কেটটা হয়। আর আজকে আমরা 15ই আগস্ট দাঁড়িয়ে আছি এই বাগানটাতে। তো এবার আসি যে কোন ধরনের মাটিতে এই এসর চাষ ভালো হবে। নদীয়ার কালো মাটিতেও চাষ হবে, আবার বাঁকুড়া, বীরভূমের লাল মাটিতেও এই এসরের জাতটা চাষ হবে। সব জাত চাষ হবে কিনা জানি না, তবে এই থাই ভ্যারাইটির এই জাতটা কিন্তু চাষ হবে। আপনি যদি নোনা জমি আর পাহাড়ি জমি বাদে যে কোনো মাটিতে কিন্তু আপনি এসর চাষ করতে পারবেন। একটু লক্ষ্য রাখবেন সেখানে যেন দীর্ঘক্ষণ জল জমে না থাকে। দীর্ঘক্ষণ যদি জল জমে থাকে তাহলে কিন্তু কাঁঠাল গাছ মারা যেতে পারে। হয়ে গেল। এরপর আসি এর পরিচর্যা কি আছে। প্রতিবার যখনই চাষ শুরু করবেন, গাছের গোড়া পরিষ্কার রাখবেন, গাছের গোড়ার বাইরে দিয়ে সার দেবেন, গাছে কখনোই সার দেবেন না। মাটি অনুসারে আপনাদেরকে সার প্রয়োগ করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আপনার এসর চাষ সম্পর্কে কনসালটেন্সি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি ফ্রি ট্রেনিং করতে চান এসর চাষ নিয়ে, তাহলে এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এটা হয়ে গেল। এবার আমরা তাহলে কি মার্কেট দেখলাম, দাম কি আছে দেখলাম, কোন মাটিতে হয় জানলাম, এবং কি কি সার দিতে হয় সেটা তো মাটি অনুসারে দিতে হয়, সেটা এই যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ আছেন তারাই আপনাদেরকে বলতে পারবেন। এবার আমরা দেখি যে কত দূরত্ব লাগাতে হয়। এমন একটা দূরত্ব লাগাবেন যাতে ফলটা ভালো ধরে, গাছের জায়গাটা পায় এবং সারগুলোর সুষম ব্যবহার হয়, সেইগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আপনারা নতুন চারা কিনবেন, চারাটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। বাজারে বিভিন্ন দামের চারা পাওয়া যায়, কোনোটা 20 টাকা 30 টাকাও পাওয়া যাচ্ছে, কোনোটা 40-50 টাকাও পাওয়া যাচ্ছে, কোনোটা 100 টাকাও পাওয়া যাচ্ছে, কোনোটা 165 টাকাতেও পাওয়া যাচ্ছে। একটা কথা বলে দিই, চারার ক্ষেত্রে যে আপনি কখনোই কার্পণ্য করবেন না। চারা সবসময় ভালো দামে ভালো কোয়ালিটির চারা কিনবেন, কারণ আপনি 20 টাকা করে যদি আপনি চারা কেনেন, সেই চারা থেকে যদি আপনি ফলন না পান, 2 বছর পরে কিন্তু আপনাকে গাছ কেটে ফেলতে হবে, আপনার সব খরচা কিন্তু আপনার লসে চলে যাবে। কিন্তু আপনি যদি ভালো দামের চারা কেনেন, তাহলে কিন্তু একটা এসর বিক্রি করলেই কিন্তু আপনার 165 টাকা উঠে আসবে। এই জন্য অবশ্যই ভালো কোয়ালিটির চারা কিনবেন, আর ভালো কোয়ালিটি মানেই বেশি দামের চারা, সেটা খেয়াল রাখবেন। ভালো চারা কোথায় পাবেন এটা যদি না জানেন, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু খোঁজ পেয়ে যাবেন ভালো চারা কোথায় পাবেন। এবার আসি আমরা নদিয়া থেকে কেন পশ্চিম মেদিনীপুরে গড়বেতাতে আসলাম এই এসর চাষ দেখতে। আমরা নদিয়াতে বিভিন্ন নার্সারি দেখেছি, বিভিন্ন বাগান দেখেছি, সেখান থেকে আমার মনোভূত হয়নি যে ভালো ফলন পাওয়া যায়। তার জন্যই কিন্তু আমরা এসেছি এই হুগলি জেলার কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ নার্সারিতে। সে আমাদেরকে বাগান ভিজিট করাতে এনেছে, 8 থেকে 10 বছরের বাগান। সেই বাগানে প্রতিটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণ ফল এসেছিল। আপনারা বলতে পারেন কই ফল তো দেখতে পাচ্ছি না। দেখুন এই ফলগুলো ভেঙে ভেঙে নিচে ফেলে দিয়েছে চাষি, কারণ বর্ষাকালে ফলনটা নেবে না, শীতকালে ফলনটা নেওয়ার জন্য কিন্তু তারা ওয়েট করছে। এই দেখুন ফল কাটার এইটা রেখেই দিয়েছে কাছে, আর আস্তে আস্তে পুজোর মার্কেট ধরার জন্য কিন্তু কিছু কিছু রেখেছে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে আপনি চারা পাবেন কিভাবে, এবং চারা কিভাবে রোপণ করতে হয়, কিভাবে যত্ন করতে হয়, সেই সাহায্যটা কার কাছ থেকে পাবেন। আমরা স্ক্রিনে আমি যার কাছ থেকে চারা নেব, শ্রীরামকৃষ্ণ নার্সারির অনার শ্রীকান্ত দা, তার ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। তার কাছ থেকেই কিন্তু আপনারা যোগাযোগ করে কিভাবে চারা পাবেন, বাড়িতে বসে
এবং কিভাবে এই সার্ভিসটা পাবেন, গাছের কি কি যত্ন নিতে হয় সেইগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য চারা কেনার আগে ভাবুন এবং বাগান ভিজিট করুন আমাদের মতন, তাহলেই কিন্তু আপনারা ভালো নার্সারি খোঁজ পাবেন এবং সেখান থেকে চারা নিয়ে কিন্তু সফলতার সঙ্গে আপনার 5 বিঘা 10 বিঘা জমিতে কিন্তু আপনি এই এঁচড় চাষ করতে পারবেন। আর একটা কথা বলি, যে সমস্যাটা হচ্ছে মার্কেটে অনেকেই বলবে যে এঁচড় সবই একই জাত, সেটা কিন্তু নয়। আপনি একই সঙ্গে দেখবেন যে একটা গাছে খুব ভালো ফলন হচ্ছে, আর একটা গাছে কিন্তু ভালো ফলন হচ্ছে না, পার্থক্য এটাই। আর একটা ব্যাপার আছে, অনেক সময় দেখবেন যে ফল হতে দেরি হচ্ছে, কিন্তু বেশি দেরি হয়ে যাচ্ছে, 3-4 বছর লেগে যাচ্ছে। এ থেকে বুঝবেন যে গাছের কোয়ালিটি খারাপ, আনমেচুর ডাল বা এলা ডাল থেকে আপনার গাছ তৈরি করা হয়েছে, তার জন্যই কিন্তু আপনার ফলটা হচ্ছে না। অর্থাৎ নার্সারি ম্যান আপনার সঙ্গে 2 নাম্বারই বা আপনাকে ঠকিয়ে দিয়েছে। তার জন্য একটা ভেরিফাইড এবং সুনামধন্য নার্সারি থেকে অবশ্যই চারাগুলো কিন্তু আপনারা কিনবেন। চারা লাগানোর পরে অবশ্যই প্রপার যত্ন করবেন, সময় মতন জলসেচের ব্যবস্থা করবেন, বেশি জল হলে জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন, সার দেবেন সময় মতন, ছাগল গরু বা প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে গাছটা রক্ষা পায় সেই ব্যবস্থা করবেন। যদি প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছটা হেলে যায় ছোট সময়, তখন আপনারা কিন্তু পেলা ব্যবহার করতে পারেন। তা ঠিক আছে, আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই। আরো বিস্তারিত কিন্তু আমরা পরের প্রতিবেদনে জানার চেষ্টা করব। আরো বিস্তারিত জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর এঁচড় চাষ সম্পর্কে আরো তথ্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টসে লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো ওই জেলাতে এই এঁচড়ের চাষ হবে কিনা।